তুই আমার থেকে বড় হস? আমি তোর থেকে বড় হই। তুই আগে মোটা বল, পাতলাকে পাতলা বল। আমি তোর দিদি হই। দাও দিদি হয়। আমি তোর থেকে 1 বছরের বড় হচ্ছি। সে চ ঢং করিস বলা। তো চল, তোমরা এইসব কথা মতো দেখতেই পেলে। এসব করতে করতে আমরা চলে গেছিলাম মন্দিরে। মন্দিরের মূর্তি দেখলাম, বেরিয়েছিলাম। দেখছো বাইরেটা কত ফাঁকা। এখন আর সেই ছোটোবেলার মতন পুজোতে মজা হয় না, এখন আর ভালো লাগে না এত কিছু। সকালে আগের বছর পর্যন্ত আমি সকালে বেরিয়েছি, অনেক মজা করেছি। এখন দিনে দিনে সব কিছুই যেন কেমন লাগছে। এখন আর আগের মতন কোনো কিছুই নেই, সবটাই যেন দেখানো হয়ে গেছে শুধুমাত্র ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টায় ফটো দেওয়ার জন্যই যেন এগুলো ভেবে মানে বিরক্ত লাগছে, আনন্দ নেই। বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু সত্যি কথা শুধু ভিডিও করেছি, ফটো তুলেছি, আর বারবার একটা কথা বলেছি, ভাই বল আগের মতন আর সেরকম মজা নেই। সবারই মধ্যে একটাই কথা ছিল। তো যাই হোক, বাড়িতে বসে থেকে শুধু তো লাভ নেই, তার চেয়ে বরঞ্চ একটু ঘুরে আসাই ভালো। আর রাস্তাগুলো বেশ ভালোই সাজিয়েছে, ভালো লাগছে দেখতে, ডেকোরেশন খুব সুন্দর। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই রকম কিন্তু ভিড় নেই। দেখো, ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম তখন অনেক ভিড় থাকতো, অনেক সেজে গুজে বেরোনো তো এরকম। তো যাই হোক, এখানে খুব সুন্দর সাজিয়েছে, তো বেশ ভালোই লাগছিল। আর আমি কোনো রকম মানে সেই রকম ফটো তুলিনি, যাই হোক 3 জনে মিলেই তুলেছি। আর এখানে ওইনি তো ফটো তুলতে ব্যস্ত। তো তারপর বললাম, ভাই চল আমরা নিজেদেরকে একটু দেখিনি, তুই তো বারবার নিজেকে দেখাচ্ছিস। তো তারপরে আর একটা মন্দিরে চলে এসলাম। আমাদের এখানে অনেকগুলো ঠাকুর হয়, তো কতগুলো তোমাদেরকে ঠাকুর দেখালাম তোমরা অবশ্যই জানিও। তুমি अपना बनाओ কাকে বানাবি? ও না বলবো না কাকে ভাই। না রে, কাউকে বানাবো কেউ যে ভাগ্যে শাসন বানাবো। ছি 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 নুনি ছি। সোনাকে চিনলি, মোনাকে চিনলি, আমাকে চিনলি না। তো একটু গল্প আড্ডা দিতে দিতে বাড়িও চলে এসেছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই।